চন্দ্রার পায়ের কাছে এসে বসলো আলো। চন্দ্রা উঠে দাঁড়ালো। তোকে কতবার যে বলেছি আমার কাছে আসবি না, আমাকে মা ডাকবি না। আলোর চোখে জল। সেই ছোট্টটি ছিলাম, মা ছেড়ে চলে গেল, চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। মায়ের ছেঁড়া কাপড়ে মুখ গুঁজে শুয়ে থাকতাম। সে গন্ধ তোমার গায়ে পেয়েছি যে মা, আমাকে তাড়িয়ে দিও না। চন্দ্রা অবশ্য তাকে তাড়ানোর কেউ না। সে বৃদ্ধাবাসে থাকে। তার 3 সন্তান, সম্পত্তি আর মা, দুই একসঙ্গে রাখতে না পেরে মাকে রেখে দিয়েছে এইখানে। আলো এই বৃদ্ধাবাসে আসে, দুটি কাজকর্ম করে দেয়। পাশেই তার বস্তি। রাতে স্বামীর মারধর খায়, সকালে এখানে আসে। সে নিঃসন্তান, কিন্তু বুকের ভিতরে তার স্নেহের ঢল কলকল করে বয়ে যায়। সব বুড়িমাদের সন্তানের মতো করে দেখে সে, শুশ্রূষা করে। কেবল চন্দ্রাকে আলো মা ডাকে, আর চন্দ্রা রেগে ওঠে, জ্বলে ওঠে। মা শুনতে তার এক রাশ ঘৃণা। কিন্তু এই তো সেদিন আলো আসতে দেরি করায় চন্দ্রার বিরক্তি কমতে কমতে দুশ্চিন্তায় এসে ঠেকেছিল। বৃদ্ধাবাস থেকে বাইরে বেরিয়ে এসেছিল চন্দ্রা, এবং রাস্তার মাঝখানে ভিড় দেখে কেঁপে উঠেছিল। আলোর অচেতন শরীর একটু আগেই তাকে মারিয়ে গেছে উন্নয়নের চাকা। আশেপাশে আহা উহু শব্দ। চন্দ্রার বুকে ঝড়। কেউ একটু নিয়ে যাবেন? একটু নিয়ে চলুন না, হাসপাতালে নিয়ে চলুন না। হুস হুস করে বেরিয়ে যায় গাড়িগুলো। ভিড় পাতলা হয়ে আসে। কোনো ক্রমে এক রিকশায় তোলে চন্দ্রা আলোকে। আলোর রক্তাক্ত গায়ে গা ঠেকতেই চন্দ্রার বুকে ছ্যাঁক করে ওঠে। চোখ দিয়ে গল গল করে নেমে আসে কান্না। হাসপাতালে ভর্তি হয় আলো। আহত আলো চন্দ্রার হাত শক্ত করে ধরে আছে। চন্দ্রা শ্বাস নিচ্ছে, সন্তানের শ্বাস। সেবিকা বললেন ফর্ম ফিল আপ করতে হবে। নাম কি? চন্দ্রা বলে আলো দাস। আপনি? চন্দ্রার বুকে আলো, চোখে আলো, ঠোঁটে আলো। উত্তর দেয় মা। কলমে সুজান মিঠি, কণ্ঠে পূজা। ধন্যবাদ।